আজকে আমরা যেসব আলোচনাগুলো করব সেটা হচ্ছে ভগ্নাংশ কাকে বলে, হর কি আর লব কি, এরও ডিটেলসে আলোচনাটা হবে। প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, আর মিশ্র ভগ্নাংশ, এই কটা টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটাকে ভালো করে ফলো করবে, দেখতে থাকো, আর পরের ভিডিও যেগুলো আসবে তার নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই কটা নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে ভগ্নাংশ কি। ভগ্নাংশ জানতে গেলে পরে প্রথমে তোমাদের জানতে হবে যে লব আর হর কি, এই সম্বন্ধে একটুখানি তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। লব হচ্ছে, ধরো কোনো একটা ভগ্নাংশ, আমি একটুখানি ফিজিক্যালি তোমাদের দেখাচ্ছি। ধরো এটা একটা পাউরুটি, লম্বা একটা পাউরুটি, স্লাইস পাউরুটি। এই পাউরুটিটাকে আমি একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অংশে আমি ভাগ করলাম। তাহলে আগে ছিল গোটা পাউরুটি, তাহলে একটা পাউরুটি, তখন আমি লিখছিলাম সম্পূর্ণ পাউরুটিটা সমান হচ্ছে এক। এবার আমি এটাকে পাঁচটা অংশে ভাগ করলাম, তাহলে কটা অংশে ভাগ করেছি? পাঁচটা অংশ। ধরো আমি পাঁচটা অংশের মধ্যে তোমাকে দুটি অংশ দিলাম, এই একটা অংশ আর এই একটা অংশ তোমাকে দিলাম। তাহলে তুমি 5 ভাগের ক ভাগ পেলে? তাহলে তুমি পেলে 5 ভাগের 2 ভাগ। তাহলে আমি 5খানা ভাগ করেছি, মানে 5 ভাগের 2 ভাগ। এটা তোমাদের কাছে পরিষ্কার হলো। এবার এই 5টা কি আর 2টা কি, এটাকে একটুখানি ডিটেলসে আলোচনা করছি। এই 5টাকে আমরা বলি হচ্ছে হর, হর, আর এই 2টা হলো হচ্ছে লব। এবার এই লব আর হর তোমাদেরকে অনেক সময় গুলিয়ে ফেলবে। লব আর হর তোমাদেরকে মনে রাখার জন্য একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিই। ধরো তোমরা কালী ঠাকুর দেখেছো, কালী ঠাকুর দেখেছো, শিবও দেখেছো। তোমরা নিশ্চয়ই জানো মা কালীর থেকে শিব বড়, তাই তো? তো প্রকৃত যদি ভগ্নাংশ হয় তাহলে শিব কোথায় থাকে? তোমরা জানো শিবকে আমরা হর হর মহাদেব বলি। তাই হর হর মহাদেবটা কিন্তু নিচেই থাকে, নিচে থাকে শিব, তার উপর থাকে মা কালী, তাই তো? এটা তোমরা জানো। তা তোমাদের মনে রাখার জন্য আমি বললাম যে হর কিন্তু সবসময়তেই নিচে থাকবে আর লব উপরে থাকবে। যদি ঠিকঠাক প্রকৃত হয় তাহলে কিন্তু হর সবসময়তেই বড় হবে আর লব ছোট হবে। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই তোমাদের একটু ক্লিয়ার হলো। এবার আমরা চলে আসবো হচ্ছে পরেরটাই, হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কি। তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেটাই যার হর বড় আর লব ছোট। ধরো এরকম আমি লিখলাম 5-এর তলা নিচে 5, উপরে 2। তাহলে 5 বড় মানে হর বড় আর 3 ছোট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আরো উদাহরণ দেওয়া যেতে পারে, ধরো 4 উপরে 3, মানে এর থেকে ছোট হতে হবে। ধরো 11 লিখলাম, উপরে লিখলাম 5। এরকম টাইপের যে ভগ্নাংশগুলো আছে সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যেই ভগ্নাংশের হর বড় আর লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা তোমরা লিখে নেবে, আমি আর লিখছি না। তাহলে এটা হয়ে গেল প্রকৃত ভগ্নাংশ। যেই ভগ্নাংশের হর হচ্ছে, যে ভগ্নাংশের হর বড় আর লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত কি? অপ্রকৃত নিশ্চয়ই তার উল্টোটা হবে। তাহলে অপ্রকৃত, খালি আগে একটা অ লিখে দিলে অপ্রকৃত হয়ে গেল। অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে ঠিক তার উল্টোটা। ধরো আমি এখানে লিখেছিলাম হর হচ্ছে 5 আর লব হচ্ছে 3, তাহলে উল্টোটা করে দিই। তাহলে আমি এখানে করলাম হচ্ছে উপরে 5 নিচে 3। দেখো এখন কিন্তু
হর হয়ে গেল ছোট আর লব হয়ে গেল বড়। তাহলে এটা কি আর প্রকৃত থাকলো? এটা এখন হয়ে গেল অপ্রকৃত। তাহলে অপ্রকৃতর ক্ষেত্রে আমরা হর হবে ছোট আর লব হবে বড়। এরকম পুরোটাই করতে পারো তুমি। তাহলে তুমি একটা নিজের মন থেকে করলে, এখানে ধরো মনে করো দিলে 9, ওপরে দিয়ে দিলে মনে করো তোমার নিচে বলেছি ছোট হবে আর উপরে বড় হবে, উপরে 11 হবে, এরকম হবে। আবার তুমি ধরো এখানে লিখে দিলে 4 আর উপরে দিলে 3, তাহলে এটাও হবে। তোমরা এইটুকুনি তো বুঝে ফেলেছো, তোমরা এটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। এরপরে আসছি আমি মিশ্র ভগ্নাংশ। কিরকম ব্যাপার দেখো, এতক্ষণ আমরা পড়লাম প্রকৃত, অপ্রকৃত, এবার মিশ্র। মিশ্র ভগ্নাংশ কি? একটা সম্পূর্ণ অংশ রয়েছে, তার সঙ্গে অন্য একটা ভগ্নাংশ মিশিয়ে দিয়েছে। দেখি একটু ব্যাপারটা কিরকম। এই জায়গাটা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, আগে আমরা করেছিলাম প্রকৃত ভগ্নাংশ একটা দেখিয়েছিলাম। দেখো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এর সঙ্গে যদি আমি একটা গোটা জিনিস জুড়ে দিই, তাহলে আমি গোটা জিনিসকে কি বলেছিলাম? যেটাকে আমরা ভাঙিনি, মানে স্লাইস করিনি, সেটাকে আমরা বলেছিলাম সম্পূর্ণ অংশ বা এক। তাহলে এরকম যদি দুখানা থাকে, তাহলে আমি বলতে পারি 2। 3খানা থাকে বলতে পারি 3। তো আমি একটা নিয়ে তোমাদের এখন বুঝাচ্ছি। দেখো, তাহলে এটা একটা গোটা অংশ, আর এটা ছিল 5 ভাগের 2 ভাগ। একটা গোটা অংশ আর একটা 5 ভাগের 2 ভাগ। তাহলে গোটা অংশের জন্য আমি লিখলাম 1, আর এই 5 ভাগের 2 ভাগের জন্য আমি লিখলাম নিচে 5 উপরে 2। দেখো, তাহলে এইটার সঙ্গে যদি আমি একটা জোড়া লাগিয়ে দিই, সেক্ষেত্রে আমি বলতে পারবো না যে এটা হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি? দেখো, একটা তো গোটা সম্পূর্ণ অংশ রয়েছে, আর একটা হচ্ছে ভগ্নাংশ রয়েছে। তাহলে একটা সম্পূর্ণ অংশ, তার সঙ্গে একটা ভগ্নাংশ মানে ভাঙা অংশ। কার ভাঙা অংশ? 5 ভাগের 2 ভাগ, এরকম একটা ভগ্নাংশ। তো এটাকে আমি তো এইভাবে লিখতে পারি। ধরো একটা 1 লিখলাম, প্লাস 2 এর নিচে 5 লিখলাম। আমি কিন্তু এইভাবেও লিখতে পারি। আবার দেখো, এটাকে আমি যদি এখন মনে করি অঙ্ক করবো, অঙ্কের সুবিধার জন্য আমি কিন্তু এটাকে এইভাবেও করে নিতে পারি। যেহেতু ধরো এটাকে 5খানা ভাগ, 5খানা ভাগে 2 ভাগ নিয়েছি, আমি এটাকে মনে করো 5খানা ভাগ, 1 2 3 4 5। তাহলে 5 ভাগের 5 ভাগ তো একই হবে। ধরো 5খানা ভাগ করেছি, তার 5খানাই নিয়েছি, আমরা সম্পূর্ণটাই নিয়েছি। তবে কাটাকুটি করলে কিন্তু এটা একই হচ্ছে, সেই একটাই মনে করো এটা, এই একটাই হচ্ছে এটা। আমি তো ভেঙে ডিটেলসে দেখাবো। তাহলে তোমাদের যখন তোমরা সরল অঙ্ক করবে বা ভগ্নাংশ অঙ্ক করবে, তখন দেখবে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। কিরকম? এই একটাকে দেখো, 5 ভাগের 5 ভাগ সমান 1। তাহলে আমি এটাকে উপরে 5 নিচে 5ও লিখতে পারি। তাহলে এইভাবে যদি আমি অঙ্ক করি, অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই মিশ্র ভগ্নাংশের অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখবে তোমরা যারা ক্লাস 5-এ পড়ো, আমি পেজ নাম্বারটা লিখে দেবো ডেসক্রিপশনে, দেখবে পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি। এরকম অঙ্কগুলো তোমরা কিন্তু পাবে। ক্লাস 4 এবং ক্লাস 5-এ এই ধরনের অংশগুলো পাবে। দেখো, এখানেও হর আর এখানের হর কিন্তু সমান। তাহলে 5 ভাগের 5 ভাগ, 5 ভাগের 2 ভাগ। তাহলে আমরা বলতে পারি না 5 ভাগের 7 ভাগ? দেখি একটু পারি। আমরা জানি যে এরকম থাকলে পরে কিন্তু এই দুটোর লসাগু করতে হয়। লসাগু করলে 5 হবে। সেই 5কে এই 5 দিয়ে ভাগ, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয় তো 1। সেই 1কে আবার এই 5 দিয়ে গুণ, তাহলে 5 1 5। তাহলে আমি এখানে লিখলাম 5। আবার দেখো, এই 5কে এই 5 দিয়ে ভাগ, তাহলে হলো 1। সেই 1কে 2 দিয়ে গুণ, তাহলে হলো হচ্ছে 2। তাহলে এটা মানে দেখো 7 আর হচ্ছে 5। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা মিশ্র ভগ্নাংশকে আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি।
তাহলে আজকের আমাদের চ্যাপ্টার হলো আমরা ভগ্নাংশ শিখলাম, ভগ্নাংশ কত রকমের সেটা শিখলাম, আর লব কাকে বলে, হর কাকে বলে সেটা শিখলাম। লব আর হরকে মুখস্থ রাখার জন্য কি করতে হবে, ওই যে কালী ঠাকুরের গল্প বললাম তোমাদের, নিচে হর হর মহাদেব মানে হর, আর উপরেরটা ওটা মনে রাখার জন্য বললাম, তার মানে এটা না যে উপরেরটা আবার কালী, এরকম না, উপরটা লবই হবে, নিচেটা মনে রাখার জন্যই বললাম যে ওটা হর। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পার্ট 52 আমরা এখানে কমপ্লিট করলাম। তোমরা বইটা দেখে নেবে, পেজ নাম্বারগুলো আমি সবাইকে উল্লেখ করে দেবো। সবাই ভালো থাকবে, এখানে ভিডিও শেষ করবো।